যে কালো মানুষ ছিলেন তিনজন, বলেন কয়জন? একজন হযরতে লোকমান, একজন মাহাজা, একজন বেলাল। সবচেয়ে কালো মানুষ হযরতে লোকমান। আমার ভাইয়েরা, তার থেকে কালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না, তিনজনের একজন তিনি। আমার ভাইয়েরা, হযরতে লোকমান এত কালো, রাতের বেলায় লোকমান হাঁটলে দেখা যেত না। মা বোনেরা, হযরতে লোকমান একজন সাধারণ গোলাম, গোলামের ঘরে গোলাম। লোকমান এমন গোলাম, তার বাবাও গোলাম। আমার ভাইরা, তার ঠোঁটগুলো মোটা মোটা, হযরত লোকমানের দাঁতগুলো বড় বড়, অত্যন্ত খাটো, দেখতে একেবারে বিশ্রী প্রকৃতির একটা মানুষ, আকার নাই, চেহারা নাই, গোলাম। প্রথম জীবনে হযরত লোকমান ক্ষেতের ভিতরে রাখাল উট আর গরু চড়াইতেন। পরবর্তী জীবনে মালিক পরিবর্তন হওয়ায় তিনি ছিলেন একজন কার্পেন্টার, মানে কাঠমিস্ত্রি। আবার হামিদপুরের ভাড়া একজন কাঠমিস্ত্রির কথা, একজন গোলাম রাখালের কথা। কালো মানুষ, টাকাও নাই, কোনো আলেমও না তিনি, তেমন কোনো বুজুর্গও ছিলেন না, নাম করা কোনো বুজুর্গও ছিলেন না ওই যুগের। হযরতে লোকমান কোনো নবীও ছিলেন না। হামিদপুরের ভাই, ওই লোকমান মূর্খ কালো গোলামের কথা আল্লাহর কাছে এত ভালো লাগছে, ওই লোকমানের কথাটাকে কোট করে আল্লাহ আরশে আজিমে উঠায়া কোরআন বানায়া আমার নবীর কাছে পাঠায়া দিয়েছে। Could you imagine? Could you think? কোরআনের প্রত্যেকটা শব্দকার। লোকমানের নামে একটা সূরা আছে না নাই? লোকমান একজন গোলাম, কালো মানুষ, এমন কালো গোলামের কথাগুলো আল্লাহ আরশে আজিমে উঠায়া আল্লাহর কথা বানায়া কোরআনের ভিতরে লোকমানের নামে সূরাই দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? আপনাকে কারণটা বলে দিই। কারণ লোকমান কি করেছেন, এমন আল্লাহর কাছে ভালো লাগছে, আল্লাহর কাছে এত ভালো লাগছে লোকমানের কথাটা আল্লাহ কোরআন বানায়া দিয়েছে ভাই। কেন? কারণ লোকমান তার সন্তানকে ডাইকে একটা নসিহাত করেছে। লোকমান ডাক দিয়ে বলে, কোরআন বলে, ওয়াইদ লোকমান লিবনিহি ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু। হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান ডাক দিয়া বলে সন্তানকে, এ সন্তান, সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউরে শিরিক করো না, আল্লাহর সাথে কাউরে শরীক করো না। লোকমান ডাক দিয়া বলে, মনে রেখো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করো না। এই যে দেখেন, শিরিক করার বিপক্ষে লোকমান তার সন্তানকে বলার কারণে লোকমানের কথা আল্লাহর কাছে এত ভালো লাগছে, লোকমানের কথাগুলো আল্লাহ কোরআন বানায়া কোরআনের আকারে পাঠায়া দিয়েছে। এই জন্য আপনাদেরকে বলি, যাই করেন শিরিক করা যাবে। আমাদের দেশে অনেক মা বোনরাও আছে, ডাক্তারের কাছে ভালো হয় না 2-4-6 মাস নওগাঁ দেখাইছে, এরপরে ঢাকায় গিয়া এক বড় হসপিটালে দেখাইয়া বলে, আরে ওই ঢাকার পিজি হসপিটালের ডাক্তারটা যদি না থাকতো তাহলে আমি মনে হয় আর সুস্থ হইতাম না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাটা বললেন, ওই ডাক্তার, নওগাঁর ডাক্তার না হলে আমি মনে হয় শেষ হয়ে যাইতাম। তাহলে ডাক্তারকে আল্লাহর সাথে শিরিক করে দিয়েছেন। বহু FRCPS ডাক্তার, হার্টের স্পেশালিস্ট, নিজে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আছে না নাই? আমার পরিচিত ডজন আছে। ক্যান্সার স্পেশালিস্ট, নিজে ক্যান্সার হয়ে মারা গেছে। পৃথিবীর কোন ডাক্তার আপনারা সুস্থ করতে পারে না। আপনার অসুস্থতার মালিককে। আপনি অনেকে বলে ফেলেন, আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে আমি শেষ হয়ে যাইতাম, আমার যদি হামিদপুর বাজারে দোকান না থাকতো আমি শেষ হয়ে যেতাম। আপনি আপনার দোকানকে, আপনার ছেলেকে আল্লাহর সাথে শিরিক করলেন, করা যাবে না। মনে রাখবেন, আল্লাহ কখনো শিরিক করা পছন্দ করে না। শিরিক করবেন, সব আমল নষ্ট হয়ে যাবে। পারবেন তো শিরিক থেকে বিরত থাকা? বলেন না ইনশাআল্লাহ। গোটা মনে রাখবেন, গোটা পৃথিবীতে, গোটা বিশ্বের কোরআনগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ আছে কোন দেশে? বলতে পারেন না? সবচেয়ে বেশি হাফেজ আছে লিবিয়া। নাম্বার 1, সবচেয়ে পৃথিবীতে বেশি হাফেজ পাওয়া যায় কোন দেশে? লিবিয়ায়। প্রত্যেক 3 জনের একজন হাফেজ। সুবহানাল্লাহ। লিবিয়ার প্রত্যেক 3 জনের একজন হাফেজ। পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় নাম্বার বেশি হাফেজ পাওয়া যায় মরক্কো।
পৃথিবীর একটা মরক্কো, আল মাগরিব বলা হয় আরবিতে, ইংলিশে বলা হয় মরক্কো, সবচেয়ে বেশি হাফেজে কোরআন দ্বিতীয় নাম্বারে হলো মরক্কো, 3 নাম্বারে সৌদিয়া, 4র্থ নাম্বারে বাংলাদেশ। এরকম পৃথিবীর এমন হাফেজ আছে, কত হাফেজ, শত শত লক্ষ কোটি হাফেজ আছে। যদি গোটা কোরআন জ্বালিয়ে দেওয়া হয়, বাংলাদেশে এত হাফেজ আছে, মাত্র 2 থেকে 3 দিন লাগবে হাফেজদেরকে বসায়া আল্লাহর কোরআন নতুন করে আবার প্রিন্ট করে ছাপাইতে। 1-2 দিনের ব্যাপার। গোটা পৃথিবীর কোরআন জ্বালায়াও আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করার ক্ষমতা কারো নেই। একটি কথা সবসময় মনে রাখবেন, কোনো রাজনৈতিক কথা নয়, তবে একটি কথা আমি সবসময় প্রায় বলতে চাই, এটা আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের আওয়াজ স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো, জোরে বলেন না কেন, আছে। মনে রাখবেন, আমি আপনার আওয়াজ নাই কি আপনাদের কথা বলতে কষ্ট হয়? কষ্ট হয়? এবার মনে রাখবেন, সব রাজনৈতিক দল একদিকে, আমি প্রায় সব সময় বলি, আমার আপনার প্রথম পরিচয় কোনো আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাসদ নয়, বাসদ নয়, আমার আপনার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। বলেন কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আমার আপনার প্রথম পরিচয় কি? মুসলমান। একজন মুসলমান হিসাবে মনে রাখবেন, মাথায় ঢুকায় নেন, যতদিন পৃথিবী থাকবে আল্লাহর কোরআন থাকবে। আলেমদেরকে জেলে ভরে, আলেমদেরকে ফাঁসি দিয়ে পৃথিবীতে 101 মাহমুদুল হককে বন্ধ করেছে কিংবা বন্ধ করবে। 1000 আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলাইতে পারে। ইংরেজরা গোলদা দিল্লির থেকে নিয়ে চাঁদনি চক পর্যন্ত একদিনে 20,000 আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। যুগে যুগে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে। কিন্তু একটি কথা মাথায় ঢুকায় নেন, আলেমদেরকে ফাঁসি দিয়ে, জেল দিয়ে, হত্যা করে, হামলা দিয়ে, মামলা দিয়ে, মাদ্রাসা বন্ধ করে আল্লাহর কোরআন বন্ধ করা যাবে না। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। কোরআনকে বন্ধ করতে আসবে, আল্লাহ তারে নাস্তানাবুদ করে ছাড়বে। মনে রাখবেন, কোরআন এটি কোনো মানুষের নয়, কোরআন এটি কার? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কি এক কিতাব! হ্যাঁ হ্যাঁ, আমি তাফসিরে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই, কি এক কিতাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে, আপনাদেরকে বলি শোনেন, এই কোরআনের থেকে মডার্ন, আপডেট, সায়েন্টিফিক গোটা পৃথিবীর কোন কিতাব হতে পারে? চিন্তা করেছেন কখনো? এই কোরআন যা বলে, যা বলেছে, এর থেকে সত্য আর কিছুই হয় নাই। আচ্ছা, আপনাদের 1-2টা উদাহরণ দেই। কোরআনের থেকে সত্য কিছু নাই। এ ভাই, আপনারা ফেরাউনের নাম শুনেছেন তো? অবশ্যই শোনেন নাই? এই ফেরাউন জানেন? ফেরাউন দেখেন, কোরআন শরীফ, ফেরাউন আল্লাহর নবীর 3000 বছর আগে, হযরতে মুসার সময়। কয় হাজার বছর? মনে করেন, মন মুখস্থ করেন, বলে মনে রাখবেন, কয় হাজার বছর? 3000। কোরআন নাজিল হয়েছে এখন থেকে প্রায় 1500 বছর। তাহলে এখন থেকে যদি ধরি, তাহলে ফেরাউন যে সাগরের ভিতরে মারা গেছে, বলেন তো আমাকে, ফেরাউন মারা গেছে তাহলে প্রায় কত বছর আগে? 4500 বছর আগে। বলেন কয় হাজার বছর আগে? 4.5। আচ্ছা, কোরআন দেখেন কত সত্য। কোরআনের থেকে সত্য কিছু যে নাই। আপনারা কয়েকটা কথা দেখেন, কোরআন বলছে, আপনারা কোরআন খুলবেন, সূরা ইউনূসের ভিতরে অনেক জায়গায়, বিশেষ করে একটি আয়াতে আল্লাহ বললেন, হে ফেরাউনকে আল্লাহ যখন মারলেন সাগরে চুবায়া, কোরআন বলছে 1450 বছর আগে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, হে ফেরাউন, তোমার লাশটাকে আমি অক্ষত করে রাখলাম, লিতাকুনা আয়া লিমান খালফাক আয়া, তুমি যেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন হও। আচ্ছা বলেন, এই কথা, এই মেসেজ দিয়েছে কোরআনে 1400 বছর আগে, এভারেজ ধরি 1500 বছর আগে। বলেন কয়শো বছর আগে? 1500 বছর আগে কোরআনে বলা হলো ফেরাউনের কথা। কি আজব কথা! কোরআন যেহেতু বলেছে, মিথ্যা হতে পারে না। আজকে কোরআনের মেসেজ মাত্র 1887 সন, মানে 150 বছর আগে কোরআনের লোহিত সাগরের পাশে একটা কবরস্থান খুলে দেখা যায়, কবরস্থান খুঁড়ে ফেরাউনের লাশ প্রথমে পাওয়া গেছে অক্ষতভাবে। দেখেন, 150 বছর আগে ফেরাউনের লাশ পাওয়া গেছে। ওই লাশ উঠায়া আজকে মিশরের যে মিউজিয়াম, ওই মিউজিয়াম পিরামিডে রাখা হয়েছে। 150 বছর আগের কথা, কিন্তু 1450 বছর আগের কোরআন বলেছে। কোরআন যা বলেছে সত্য হয়েছে না হয় নাই? মনে রাখবেন এক কথা, কোরআন যা বলে প্রত্যেকটা ওয়ার্ড সত্য। কত সত্য দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইরমা যাতিল ইমাদ, একটা শব্দ ইরম। ইরম মানে কি জানেন? একটা জাতি। কোন তাফসিরে, পৃথিবীর যত তাফসির আছে,
কোন তাফসিরে ইরম শব্দের কোনো ব্যাখ্যা নাই। কি এটা, জাতি না কি কেউ বলতে পারে না, এক একজন এক একটা বলেছে। কিন্তু মাত্র 100 বছর আগে সিরিয়ার প্রত্নতাত্ত্বিকরা খুদে একটা জায়গা পেয়েছে মাটির নিচে, ওইখানে বড় করে লেখা ইরম নামক একটা গোত্র ছিল, তাদের সাথে আরবদের ব্যবসা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে প্রত্যেকটা শব্দ পৃথিবীতে কেউ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। আরো জোরে বলেন, পারবে। আমি আজকে তাফসীরে একটা সূরা মূলত আলোচনা করব। এর আগে আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম কোরআনের থেকে বিজ্ঞানিক কোন কিতাব আর হতে পারে? বলেন হতে পারে। আমি আপনাদেরকে হয়তো বলেছি, মনে আছে কিনা আমি জানি না, আমি বলেছি আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন, বোর্ড দেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দেন, সিম কেনার সময় ফিঙ্গার দেন। কেন দেন? কারণ হলো শোনেন, আপনার এই ফিঙ্গারপ্রিন্ট ইউনিক। পৃথিবীর বিজ্ঞানীরা মাত্র 1771 খ্রিস্টাব্দে ফ্রান্সের একজন বিজ্ঞানী ডক্টর ফারকনজি সর্বপ্রথম আবিষ্কার করেছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক। আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো কোনোদিন মেলে না, এটা মাত্র আবিষ্কার হয়েছে। কোরআন হাতে নেন, কোরআন কারীমের আপনার 29 নম্বর পারা 75 নম্বর সূরা সূরা কিয়ামা 5 নম্বর আয়া আল্লাহ বলে বানানা ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যারা মুরব্বী আছেন, প্রায় বয়স যাদের 50-এর উপরে, আপনারা বলেন না আমারে আজ থেকে 50 বছর আগে পৃথিবীর কোন বিজ্ঞানীরা বলতে পারতো মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে? বলতে পারতো? কথা বলেন, পারতো? কিন্তু আমার ভাইরা কোরআনটা হাতে নেন, 39 নম্বর সূরা সূরা জুমার 6 নম্বর আয়া আল্লাহ বলে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকা। আল্লাহ বলে হে মানুষ, তোমাদেরকে আমি ত্রিবিধ অন্ধকার পার করেছি। আবার একটু হাতে নেন 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরা মুমিনুন 11, 12, 13, 14 নম্বর আয়া আল্লাহ বলে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলে হে মানুষ, আমি তোমাদেরকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি, পানিটাকে আমি আল্লাহ রক্ত বানিয়েছি, রক্তটাকে মাংস বানিয়েছি, মাংসের ভিতরে রূহ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানিয়েছি। হ্যাঁ ভাইরা, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান গ্রোথ, আমার আপনার সৃষ্টি নিয়ে কোরআন যে তথ্য দিয়েছে আজও পর্যন্ত বিজ্ঞানীরাও এমন তথ্য দিতে পারে নাই। 1967-তে ডক্টর মরিস বুকাইলি আমেরিকায় বিশাল বড় একটা কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সে ডক্টর মরিস বুকাইলি কোরআনের এই আয়াতটা হাজার হাজার বিজ্ঞানী তাদের সামনে বলে, ও বিজ্ঞানীরা, ক্যান ইউ টেল মি ফ্রম হায়ার মোহাম্মদ ব্রিং অল দিস ইনফরমেশন। যে তথ্য কোরআন দিয়েছে 1450 বছর আগে, এখন তো ডাক্তাররা এক মেশিন দিয়ে, কম্পিউটার দিয়ে, এক্স-রে মেশিন দিয়ে দেখে দেখে বলে ছেলে। 1450 বছর আগে কোরআন যা বলেছে আজও পর্যন্ত তোমরা বলতে পারো নাই, বলো না এই তত্ত্ব কোত্থেকে আসলো? অল অফ দেম কেপ্ট সাইলেন্ট। সব বিজ্ঞানীরা চুপ, কোনো কথা বলতে পারে নাই। দেন ডক্টর মরিস বুকাইলি সেড, আই নো ইউ হ্যাভ নো অ্যান্সার বাট আই হ্যাভ অ্যান্সার। দিস বুক ওয়াজ নট রিটেন বাই এনিওয়ান বাট সেন্ট বাই আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি তোমরা বলতে পারবে না, কারণ এই কিতাব পৃথিবীর কোনো মানুষের না, এই কিতাব নাজিল করেছেন কে? ওই মঞ্চে দাঁড়ায়া 17 জন বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি আশ্চর্য, হাজার হাজার তথ্য। আমি এদিকে আজকে গেলাম না, শুধু এতটুকু কথা আমার সাথে মনে রাখেন, কোরআনের থেকে বিজ্ঞানিক সত্য কোনো কিতাব হতে পারে? আরো জোরে বলেন না, হতে পারে। এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করে আমি একটা তাফসীর করব। আমাকে একটা অনুরোধ হলো, আপনারা এই যে যতগুলো মানুষ বসছেন, আমার কাছে ওয়াদা নেবেন আজকের পর থেকে কোরআনকে ভালোবাসবেন। বাসবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে যাই, শোনেন, ডাইরেক্ট যদি আপনি কোরআনকে ভালোবাসবেন, কাল হাসরের ময়দানে আপনার বাবা মা কাউরে আপনি পাবেন না, কাউরে না। আমি মাঝে মাঝে তো বলি,
আপনি একটা কালারফুল চশমা পরে আছেন, মায়ার চশমা। মনে রাখেন, এ পৃথিবীতে কেউ আপনার আপন না। স্বার্থের টানে আপনার বন্ধু, আপনার স্ত্রী পর্যন্ত আজকে স্বার্থে লাগলে আপনার ফেলে চলে যেতে সময় লাগবে না। কথা কয় না? সময় লাগবে না, লাগবে না। আপনাদেরকে বলে যাই, শোনেন, কসম করে বলি, পৃথিবীতে কেউ কারো না। দুনিয়াতেই তো দেখেন নাই, করোনার সময় নিজের বউ জামাইরে রেখে পালায়া গেছে, আসে না কাছে। আপনি বড় কোনো মুসিবতে পড়ে দেখেন না। যুবকেরা, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, শোনো, তোমাদেরকে বলি, যে বন্ধু তোমাকে জেনা মদের দেয়, ও তোমার বন্ধু না, তোমার শত্রু। আজকে বিপদে পড়ে দেখেন, বন্ধুরে কাছে পাবেন না, পাবেন না। একমাত্র দুনিয়াতেই যদি এই হয়, পরকালে কি হবে চিন্তা করে দেখছেন কখনো? আমার বোনেরা, মায়েরা, দুনিয়াতেই যদি এই হয়, পরকালে কি হবে ভাবেন না। কোরআনটা খোলেন, 30 নম্বর পারা, 80 নম্বর সূরা, সূরা আবাসা, 33, 34, 35 নম্বর আয়া। আল্লাহ বলেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলে, হাসরের ময়দানে কেউ কাউরে পাবা না, সমস্ত নবীরা পর্যন্ত রব্বি নফসি। এ হামিদপুরের বোনেরা, ভাইয়েরা, কাল হাসরের ময়দানে আপনার সূর্যটা আধা দুপুরে আসবে, মাটিটা হবে তামা। আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজি, গোলাম রব্বানি, কিংবা কোন পৃথিবীর কোন আলেম তো দূরের কথা, পীর তো দূরের কথা, হযরতে আদম থেকে নবীরা পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, রব্বি নফসি, রব আমারে বাঁচাও। এ হামিদপুরের ভাই, এ হামিদপুরের বোনেরা, হাসরের ময়দানে আপনার স্ত্রী আপনারে দেখা পালায়া যাবে, আপনার বন্ধু পালায়া যাবে, ছেলে পালাবে, মেয়ে পালাবে, ভাই পালাবে, বোনে পালাবে। ওই হাসরের ময়দানে আপনি যারা পাবেন, আজকে দুনিয়াতে যদি কোরআনকে মানেন, এই যে কোরআনের মজমায় যারা বসেছেন, কোরআন যারা শুনতেছেন, বোনেরা, ভাইয়েরা, কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনকে যদি পড়েন, কোরআনকে যদি মানেন, তাহলে আল্লাহর নবী বলে, তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, সায়াজিউল কুরআন, কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে আইসা দাঁড়াবে। কোরআন আল্লাহরে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি হাল্লি, ওগো রব, আপনার এই বান্দা, আপনার এই বান্দি হামিদপুর মাদ্রাসায় মাহফিলে দৌড়ায় যাইতো, ঘন্টার পর ঘন্টা কোরআন শুনতো, কোরআন পড়তো, কোরআন মানতো। গো আল্লাহ, আমি কোরআন আপনার কাছে সুপারিশ করি, এই লোকটারে আপনি জান্নাত দিয়ে দেন। এ ভাই, ওই হাসরের ময়দানে আপনি যারে পাবেন, কোরআন রে, কোরআন যদি মানেন, কোরআনের সাথে থাকেন, কোরআনকে ভালোবাসেন, কোরআন আপনারে টাইনা জান্নাতে নিয়ে যাবে। আজকের প্রথম কথা, কোরআনকে মানবেন তো ইনশাআল্লাহ, কোরআন পড়বেন। দুটো হাত উঁচা করেন না, সবাই সবাই দুটো হাত উঁচা করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কোরআন মানার, বোঝার, ভালোবাসার তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামান নামান। আমি আপনাদেরকে যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন একটু বুঝাইলাম, এখন কোরআন থেকে আমি আপনাদেরকে একটা সূরা, ছোট্ট একটা সূরা, অনেক ছোট্ট সূরা, কিন্তু সবার দরকার এমন একটা সূরা আমি আপনাদেরকে শিখাবো। আমি আজকে সূরার নাম সূরা ইখলাস। বলেন, সূরার নাম কি? দেখেন, আমি প্রায় বলি, আমি কোরআনের তাফসির মাহফিলগুলোতে আসলে বিশেষ করে চেষ্টা করি কোরআন, একটা কোরআন ধরে ধরে কথা বলার। আরে ভাই, তাফসির মাহফিল আপনি গান গজল গায়া 2-4টা ঘটনা করে চলে গেলেন, কি হবে? আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনা, একটা তাফসির, একটা সূরা আমরা শিখে যাব। আজকের সূরার নাম সূরা ইখলাস। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? কোরআন কারীমে আমার সাথে একটু ক্লাস বলেছি, কিছু কথা রিপিট করেন। বলেন, কোরআন কারীমের ভিতরে সূরা আছে কয়টা? বলেন 114টা। বলেন কয়টা? সবাই বলেন কতটি? 114টি। কোরআন কারীমের ভিতরে আয়াত আছে কয়টি? 6000। আপনাদের আগে আরেকবার রিপিট করিয়েছিলাম, 6666 নয়,
ইটস রং ইনফরমেশন। বলেছি গুনে দেখবেন, মোবাইলে পাওয়া যায় না। 6236। বলেন কয়টি? বলেন 6000। কোরআনের ভিতরে আয়াত আছে কয়টি? 6236টি। আমরা সূরা ইখলাস কত নাম্বার সূরা? 112 নাম্বার। বলেন 100 কত নাম্বার? বলেন 100 কত নাম্বার? 12 নাম্বার। আজকে ক্লাস থেকে সূরা ইখলাসকে আমরা একটু শিখব, পড়ব, মুখস্থ করে যারা আছে তো আছে একটু শুদ্ধ করে তাফসীরটা শুনে এটা আমল নিয়ে বাসায় ফিরবো। পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমার সাথে মোহাব্বত নিয়ে পড়েন বিসমিল্লাহ, জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শোনেন, অত্যন্ত ছোট্ট সূরা, বিশাল তাফসীর মাহফিল থেকে এই একটা সূরাও যদি শিখে যাইতে পারেন তাহলে বলবো আজকের মাহফিল সফল। একটা সূরা শেখেন আগে। প্রথমে একটা সূরার শানে নুজুল মনে রাখবেন। কোন সূরা বা আয়াত যেই প্রেক্ষাপটে নাজিল করা হয় ওই প্রেক্ষাপট বা ঘটনাকে বলা হয় শানে নুজুল। বলেন কি বলা হয়? শানে নুজুল। এই সূরাটা কেন নাজিল করা হলো, ঘটনা কি, প্রেক্ষাপট কি, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি? ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হলো মক্কার কাফেররা আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো রাসূল, হে মুহাম্মদ, তুমি তো তোমার রব বলো একজন, আমাদের যে রব লাত, মানাত, উজ্জা, তাদেরকে তো আমরা মাটি দিয়া বানাই, স্বর্ণ দিয়া বানাই, পাথর দিয়ে বানাই। তোমার রবকে কি দিয়ে বানানো? তোমার রবের ছেলে কয়জন, মেয়ে কয়জন, বিবি কয়জন? এটাকে আমার রসুলকে প্রশ্ন করা হচ্ছে। মনোযোগ দিয়ে, সবার মনোযোগ চাই। তাফসীর শুরু হয়েছে, 100% অ্যাটেনশন চাই। বলেন মুহাম্মদ, আমার রসুলকে বলা হলো তোমার রব কেমন, দেখতে কেমন, বাবা কয়জন, কে, মা কে, ছেলে কয়জন? জিজ্ঞাসা করতেছে কারা? কাফেররা। বলেন কারা? কার সম্পর্কে? জোরে বলেন কার কার? তো এবার আল্লাহ আমার রসুল তো যা বলে প্রত্যেকটা কথা কার? বলেন কার? আল্লাহ বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল যা বলে একটাও তার কথা নয়, প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড কার? আওয়াজ নাই? এত মানুষ মুখ মেঁধে বন্ধ করে থাকেন কেন? কথা বলা যায় না? জোরে বলেন কার? তো আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। এবার জবাব কে দিবে? আল্লাহ জিবরাইলকে সূরাটা পাঠায়া দিয়েছে, সূরা ইখলাস। আল্লাহর পরিচয় দিয়ে, ভালো করে মনে রাখেন, আল্লাহর পরিচয় দিয়ে কোরআন কারীমের একটা সূরাই দিয়েছেন। স্পেশালি আল্লাহর পরিচয় দিয়ে যে সূরাটা নাজিল করেছেন ওই সূরার নাম, জোরে বলেন কি নাম? তাহলে আল্লাহর পরিচয় দিয়ে যেই সূরাটা নাজিল করেছেন ওই সূরার নাম কি? ইখলাস। কি বললেন? আগে পড়েন আমার সাথে, 1 নাম্বার আয়াত পড়েন, কুল, জোরে কুল হু ওয়াল্লাহ। শোনেন, আমি ক্লাস বলেছি, আমি মোটামুটি 40-45 মিনিট ক্লাসটা নেব, মন দিয়ে শিখবেন, শিখে যাবেন। কুল এই শব্দটা আগে তাফসীর বোঝার আগে আপনি পড়াটা শুদ্ধ হওয়া লাগবে। কুল আর কুল দুইটা শব্দের পার্থক্য আছে। কত পার্থক্য দেখেন আপনি যদি কুল, কফ আর কাপ, কুল দুইটার পার্থক্য মা বোনরাও শুনবেন, শিখে দিবেন, আজীবনের জন্য ভুল যেন না হয়। কুল, কফ, এটা দিয়ে কুল মানে বলেন, হে রাসূল আপনি বলুন। কুল মানে সে, স্পিক, বলুন। আর আপনি যদি কফ না বলে বলেন কুল, তাহলে হবে হে রাসূল আপনি খান। একটা কুল মানে বলা আর কুল আস্তে করে বলা মানে খাওয়া। আচ্ছা বলেন, এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়া দরকার আছে না নাই? আপনি যদি নামাজে পড়েন কুলের জায়গায় কুল হু আল্লাহু আহাদ, তাহলে কি হবে? হে রাসূল আপনি খান। আল্লাহ বললেন বলেন, আপনি বললেন খান। অর্থ পরিবর্তন হয় নাই না হয়েছে? তাহলে অর্থ পরিবর্তন হলে নামাজ হবে না। এই জন্য আমি প্রায় বলি, বিশাল তাফসীর শুনবেন, বাংলাদেশের সেরা সেরা বক্তাদের দাওয়াত দিবেন। প্রত্যেক বছর 20 বছর, আজ এই বছর মাহফিল 41তম নাকি কততম? 41তম। 41 বছর ধরে তাফসীর শুনবেন,
কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখবেন না, এমন তাফসিরের দরকার নাই রে ভাই। রাগ করেন না, বছরের পর বছর তাফসির শোনেন কিন্তু কোরআনটা শুদ্ধ করে পড়া শেখেন না, আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন? কি জবাব দেবেন? আল্লাহ যখন বলে বেটা 40 বছর তাফসির শুনেছিস, আমার কোরআনটা কমপক্ষে সূরা ফাতিহা 10টা সূরা শুদ্ধ করে শেখার সুযোগ তোর হয় নাই, কি বলবেন তখন? এ ভাই, আজকের পরে শুদ্ধ করে কোরআন শরীফ শিখবেন। ওয়াদা, হাত তোলে না, হাত তোলে না, ওয়াদা। মন চায় না শিখতে? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে শুদ্ধ করে এই হাজার হাজার মানুষ মিলে আমরা ওয়াদা নেই, জোরে বলেন আল্লাহ, আমাদেরকে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে পড়েন প্রথম শব্দ কুল, বলেন কি অর্থ? কি বলুন, হে রাসূল কি বলেন? বলুন। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহ, ওয়াও লাম এটা পুর হবে, আল্লাহ না। কুল হুয়াল্লাহ বলেন, কুল হুয়াল্লাহ আহাদ, জোরে বলেন আহাদ। এখানে হা হা নয়, ভর দিয়ে আহাদ। আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ নিজের পরিচয় দিয়ে আয়াত বললেন, হে রাসূল আপনি বলে দেন, কুল বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহুস সামাদ। হে রাসূল আপনি বলে দেন, তারা আল্লাহ সম্পর্কে জানতে চায়, আল্লাহর ছেলে কয়জন, মেয়ে কয়জন, বাবাকে কি দ্বারা সৃষ্টি। আয় রাসূল আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে সৃষ্টার বাবা লাগে না, মা লাগে না, তিনি একমাত্র অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে রাসূল আপনি বলে দেন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়ালিদ কুল্লাহু ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বলে দেন তাদের লাত মানাত উজ্জাতের মতো নয়, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো পৃথিবীতে আর কেউ হতে পারে। মনে রাখবেন, মাথায় ঢুকায় নেন, গোটা পৃথিবীতে নাথিং লাইক হিম ইন দ্য হোল ইউনিভার্স। গোটা পৃথিবীতে আল্লাহর মতো কিচ্ছু হতে পারে। আমি এই সূরা সম্পর্কে আপনাদেরকে একটু একটু করে ক্লাস শিখে যাবেন। প্রথম কথা, এই সূরা পাঠিয়েছেন কে? কার পরিচয়? বলেন কার পরিচয়? আচ্ছা, কি আশ্চর্য ব্যাপার, এই বিশাল আকাশ জমিন চন্দ্র সূর্য এই হোল ইউনিভার্সের একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনার কথা বলার শক্তি কে দিয়েছে? কথা বের হয় না পিছন দিকে, জোরে বলেন, গোটা ইউনিভার্সের একমাত্র মালিক কে? আমার ভাইরা, প্রশ্ন হতে পারে যে বিশাল মালিক ওই আল্লাহ, তার নিজের পরিচয় বিশাল বড় সূরার মতো দিতে পারতেন, সূরা বাকারায় দিতে পারতেন, আলে ইমরানে দিতে পারতেন। আল্লাহ এত বিশাল, এত বিশাল আল্লাহর পরিচয় এত ছোট্ট সূরার মধ্যে কেন দিলেন? প্রশ্ন হৃদয়ে জাগে, সমাধান মাথায় রাখেন আমার ভাইরা। আল্লাহ জানে আমার সব বান্দা মুফতি রফিকুল ইসলাম সিরাজির মতো হতে পারবে না, গোলাম আব্বানির মতো হতে পারবে না, মাদ্রাসার হামিদপুর মাদ্রাসার মুফতি সাহেবের মতো হতে পারবে না, হাফেজের মতো হতে পারবে না, মুতামিমের মতো হতে পারবে না। আমার বহু বান্দা বান্দি রিকশা চালক থাকবে, বহু বান্দা খেতে কাজ করবে, কোরআন শরীফ পড়তে পারবে না, কিন্তু আমি যেহেতু রব, আমি রবের পরিচয় সব বান্দার মুখস্থ থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা যদি আল্লাহর পরিচয় সূরা বাকারার মতো 286 আয়াতে দিতেন, আল ইমরানের মতো 200 আয়াতে দিতেন, সবার পক্ষে মুখস্থ রাখা সম্ভব হতো না। এই জন্য আল্লাহ তার পরিচয় মাত্র ছোট্ট ছোট্ট 4টা আয়াতে সূরা ইখলাস নাজিল করে দিলেন, যেন সব বান্দা আল্লাহর পরিচয়টা মুখস্থ রাখতে পারে। এ ভাই বলেন, মূর্খ শিক্ষিত কৃষক সবার অন্য সব মুখস্থ থাকুক আর না থাকুক, এই সূরাটা মুখস্থ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট সূরা, সূরা ছোট্ট কিন্তু ফজিলত, বলেন ফজিলত হ্যাঁ কত বড়। শোনেন, তাফসীরে ঢোকার আগে আগে ফজিলত শোনেন। ছোট্ট সূরা, মা বোনেরা, হামিদপুরের বোনেরা কান লাগায় শোনেন। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস 775 নম্বর হাদিস,
মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ অনেক রিওয়ায়াতে আসছে, আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাযী নাফসি বিয়াদি, আয়াত ছোট মাত্র 4টা, সূরা ছোট, কিন্তু আল্লাহ বলে যেহেতু আমি আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে দিলাম, কেউ যদি একটা বার এই সূরাটা পড়ে, আল্লাহর রাসূল বলে ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এ বোনেরা, কেউ যদি মোহাব্বত নিয়া, ভালোবাসা নিয়া বিসমিল্লাহ সহকারে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার আমলনামায় গোটা কোরআনের 10 পারা পড়লে যে সওয়াব হতো, সাথে সাথে সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বের হয় না? আপনি যদি 3 বার, বোনেরা, মায়েরা, ভাইয়েরা, মনে রাখেন, মাথায় ঢুকায় আনেন, রাস্তায় দাঁড়ায়া, বাসের ভিতরে, সিএনজির ভিতরে, আপনি ক্ষেত খামারে কাজ করতেছেন, কাজ করা অবস্থায় আপনি যদি বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাস পড়েন, বলেন কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহর নবীর ওয়াদা, 3 বার যদি সূরা ইখলাস পড়েন, গোটা কোরআনের ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব হতো, গোটা কোরআন খতম করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, মদিনার একটা মসজিদ আছে, নাম মসজিদে কুবা। কি নাম বলেন? মসজিদে কুবার এক সাহাবী ইমাম, ওই ইমাম মসজিদে কুবার সাহাবী, তিনি নামাজে দাঁড়ায় আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে আবার সাথে সাথে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরাটা পড়ে, এরপরে অন্য সূরা পড়ে। মুসল্লিরা বিরক্ত হয়ে গেছে, প্রত্যেক রাকাতই শুধু সূরা ইখলাস কেন পড়ে? আল্লাহর নবী যখন মসজিদে কুবা একদিন আসলেন, মুসল্লিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের যিনি ইমাম তিনি প্রত্যেক রাকাতে শুধু সূরা ফাতিহার সাথে ইখলাস পড়ে, অন্য সূরাও পড়ে। আল্লাহর হাবিব সাহাবীকে ডাকাইলেন, সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, ব্যাপারটা কি, তুমি প্রত্যেক রাকাতে সূরাটা কেন পড়ো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বু হাযিহিস সূরা। ওগো আল্লাহর হাবিব, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, এই সূরাটারে আমার বড় ভালো লাগে, মুহাব্বত করি। বুখারী শরীফের হাদিস, ভালো করে কান লাগায়া শুনেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাহা এ সাহাবী হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বলে, হে সাহাবী শোনো, তুমি যে সূরাটারে ভালোবাসো, ইন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমারে টাইনা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারাও সূরা ইখলাসে 2টা হাত উঁচা করে বলেন আল্লাহ। জোরে সবাই দাঁড়া যারা আছেন তারা সবাই মিলে জোরে বলেন আল্লাহ। আমরাও সূরা ইখলাসকে ভালোবাসি, আমরা দোয়া করি আল্লাহ, আল্লাহ কোরআনের ভালোবাসার উসিলায়, সূরা ইখলাসের উসিলায় আমার হামিদপুরের ভাইদেরকে, পর্দার আড়ালের হাজার হাজার বোনদেরকে সবাইকে আপনি জান্নাতের জন্য কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। না মানে ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন, এত দাম, 3 বার পড়লে পুরা কোরআনের খতমের সওয়াব। আমি আরো অনেকগুলো কথা আপনাদের শোনাবো, এর আগে বলেন এত দাম কেন? এই সূরার ভিতরে যা আছে এটাও দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? কি আছে? প্রথম কথা, আমি পুরো বিশ্লেষণে যেতে পারবো না। প্রথম কথা, এই সূরার ভিতরে পরিচয় কার? ভুলে গেলেন? জোরে বলেন কার? আরো জোরে, প্রতি সূরার ভিতরে পরিচয় কার? প্রথম কথা, কুল হুয়াল্লাহু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম শব্দ একটা একটা করে আসেন, আমি তাফসীর একটু করে, শুধু বিশ্লেষণে যাব না। কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম আয়াতে কি বললেন? অর্থ কি? একমাত্র কুল, হে নবী বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কেউ শরীক হতে পারে? জোরে বলেন হতে পারে? আহাদ, ওয়াহেদ বলে নাই, আরবিতে ওয়াহেদ এক, আহাদ এক। কি আশ্চর্য ব্যাপার! ওয়াহেদ এই শব্দের একটা স্থানী আছে, মানে ওয়াহেদ শব্দের এক, এটার দ্বিতীয় আছে, কিন্তু আহাদ এমন এক, আহাদকে ভাঙ্গা যায় না, অর্ধেকও করা যায় না, একও নাই, দ্বিতীয়ও নাই, কিচ্ছু নাই। পৃথিবীর একমাত্র শব্দ আহাদ,
যার কোনো সেকেন্ড হয়, বলেন না সেকেন্ড হয়। আমি বিশ্লেষণের বেসিক কথা আমার হামিদপুরের বোনেরা ভাইয়েরা সবাই জোরে আওয়াজ দিয়ে বলবেন, এই সূরা ইখলাসের মূল শিক্ষা তাওহীদ। আমার সাথে বলেন মূল শিক্ষা কি? জোরে বলেন কি? এই জন্য দাম সবচেয়ে বেশি, তাওহীদের দাম সবচেয়ে বেশি। তাওহীদ কি ব্যাখ্যা করি? তাওহীদ হলো একমাত্র গোটা পৃথিবীর কন্ট্রোলার, ক্রিয়েটর, সাস্টেইনার, প্রোভাইডার, ওনলি ওয়ান। তিনি কে? গোটা পৃথিবীর স্রষ্টা, গোটা পৃথিবীর মালিক, আমার আপনার সেজদার মালিক, আমার আপনার প্রশংসার মালিক কোন পীর না। আমার আপনার সেজদার মালিক, ইবাদতের মালিক কোন পীর না, এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না। আমার আপনার হাম ইবাদতের একমাত্র মালিক কে? জোরে বলেন কে? এই পৃথিবীতে মনে রাখবেন একটি কথা, হামিদপুরের ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, সব ওয়াজের সামারাইজ করে আপনাকে বলে যাই, পৃথিবীতে যা করেন কমপক্ষে একটি কাজ করবেন না, সেটা হলো শিরক। বলেন কি? আরো জোরে বলেন কি? শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আরো জোরে বলেন যাবে। এ ভাইয়েরা আমার, হামিদপুরের ভাইয়েরা, কোরআনটা খোলেন, কোরআন কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলে, আল্লাহ পৃথিবীতে আপনি নামাজ পড়েন নাই, এ বোনেরা রোজা রাখতে পারেন নাই, যাকাত ছুটে গেছে, হজ ছুটে গেছে, আল্লাহ বলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আওয়াজ হয় কেন? এই সাউন্ড কি? আল্লাহ বলে আল্লাহ সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহ যে আমার সাথে শিরিক করবে আমি তারে ক্ষমা করব না, করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ বলে শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কি ক্ষমা করবে না? জোরে বলেন কি করবে না? ভাইয়েরা আপনাদেরকে বলে যাই, শোনেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়, এ আল্লাহ হাবিব, আমা আকবারুদ যাম, পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি? রাসূলুল্লাহ বললেন সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি করা? জোরে বলেন কি করা? এবার তাহলে আমার সাথে জোরে আওয়াজ দিয়ে বলবেন, মা বোনেরা বলবেন, মাজারে গিয়া, কোন পীরের কাছে, পীরের দরবারে, কোন খানকায় গিয়া সন্তান চাওয়া যাবে? বলেন কোন মাজারে সেজদা করা যাবে? কোন মাজারে মান্নত করা যাবে? পৃথিবীর কোন মাজারে শিরিক করা যাবে না। যদি কেউ মাজারে সেজদা করে, পীরের কাছে সন্তান চায়, সুস্থতা চায়, তাহলে আল্লাহর সাথে শিরিক করা হবে, জোড়া ঢুকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। ভাইয়েরা আমার, আমার হামিদপুরের বোনেরা, হাজার হাজার বোনেরা আসছেন, আমার ভাইয়েরা আসছেন, আপনাদেরকে বলি একটি কথা, জীবনেও ভুলে কোনো মাজারের কাছে, কোনো হুজুরের কাছে, খানকার কাছে, পীরের কাছে চাইতে যাবেন না। আমি মাঝে মাঝে বলি, পৃথিবীতে বাংলাদেশে বহু পীর এমন আছে, 1টা 2টা 3টা 4টা বিয়ে করেও সন্তান জন্ম দিতে পারে নাই। ওই পীর মরার পরে তার মাজারে আপনি সন্তান চাইতে যান, আপনার থেকে বলদ আর পৃথিবীতে কেউ নাই। কথা কয় না? বহুত পীর নিজে ক্যান্সারে মারা গেছে রে ভাই, বহুত পীর নিজে ক্যান্সারে মারা গেছে। ওই পীরের কাছে মরার পরে তার কাছে সুস্থতা চাওয়া, তার কাছে সুস্থতা চাওয়া, যেই পীর নিজেকে সুস্থ করতে পারে নাই, ওই পীর আপনারে কেমনে সুস্থ করবে? ওই পীরের কাছে সুস্থতার দোয়া করা মানে আপনার থেকে বলদ পৃথিবীতে কেউ নাই। রাগ করিয়েন না, পৃথিবীতে আপনাকে সুস্থ রাখার, আপনাকে হায়াত দেওয়ার, আপনাকে টাকা দেওয়ার পৃথিবীতে একমাত্র মালিক কে? জোরে বলবেন কে? আমার ভাইয়েরা, এই কোরআনে একটা সূরা আছে, সূরা লোকমান। বলেন না কি নাম? জোরে বলেন কি নাম? আপনারা জানেন লোকমান কে? সবচেয়ে কালো মানুষ। কমেছে, কথা বলে কমেছে। যদি পৃথিবীর কোন সরকার পৃথিবীর সব মানুষদেরকে একদিন খাওয়াইতে নিত, পৃথিবীর যে কোনো সরকারের 12টা বেজে যেত। কথা কয় না? হযরত সুলাইমান একবার ইচ্ছা করে আল্লাহরে বলে, আল্লাহ আপনার মাখলুকরে খাওয়াইতে চাই। খাওয়াও, ঠিক আছে, সুলাইমানকে খাওয়াও। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়া পাকানো শুরু করেছে। 1 দিন 2 দিন না, প্রায় 40 দিন, কোন কোন বর্ণনায় 4 মাস জিনদেরকে দিয়া ড্যাগ 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 পাকাইছে।
পাকানোর পরে আল্লাহ এবার সুলাইমান বলে, আল্লাহ খাওয়ানো শুরু করাইতে চাই। কয় আল্লাহকে ঠিক আছে নাও। কয় কারে খাওয়াবা? কয় সাগরের প্রাণীদের দিয়া শুরু করি। সাগর থেকে আল্লাহ এমন একটা মখলুককে ভাসাইয়া দিয়েছে, সুলাইমান হা করেছে। সুলাইমান আলাইহিস সালামের 4 মাস ধরে পাকানো খাবার ঢালা শুরু করছে, ঢালতে 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 সব শেষ। একটা প্রাণীর একটা লোকমাও ভরে নাই। তিনি ঢোক গিলেছে, আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমার ক্ষমতায় নেই। আল্লাহ বলে শোনো, এই একটা মাখলুক তুমি যা পাকাইছো সে প্রত্যেক দিন 3 বার এরকম 3 লোকমা খায়, তোমার 4 মাসের পাকানো তার 1 লোকমাও হয় না। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাগরের ভিতরে এমন এমন তিমি মাছ আছে, একটা তিমি মাছ প্রত্যেক দিন টন টন খাবার কে খাওয়ায়? আপনি কেন মনে করেন আমারে খাওয়াবে না? আরে ভাই, ওই তিমি মাছটা আল্লাহ আপনার জন্য বানাইছে। সব মাখলুকরে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আপনাকে আমাকে আল্লাহ খাওয়াবে না? খাওয়াবে না? আল্লাহ বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে পৃথিবীতে সব প্রাণীর মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন কার? এজন্য মনে রাখবেন, আপনারা অবশ্যই 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 রিজিকের জন্য চিন্তা করবেন না। নেভার এভার থিঙ্ক অ্যাবাউট ইউর রিস্ক মাকসুম, জীবনেও চিন্তা করবেন না। মনে রাখবেন, গোটা পৃথিবীর সব মানুষ মিলে আপনার রিজিকে যেটা নাই, পৃথিবীর সব মানুষ মিলে আপনারে একটা ভাতের দানাও খাওয়াতে পারবে না। আপনার রিজিকে যদি থাকে, গোটা পৃথিবীর সব মানুষ মিলে আপনার একটা দানাও কেড়ে নিতে পারবে না। যা আছে তা আপনার কাছে আসবেই আসবে, যা নাই তা আসবে না। এই জন্য 100% ইউ হ্যাভ টু রিলাই অন আল্লাহ ফ্রম ইউর হার্ট। 100% ভরসা করবেন কার উপর? জোরে বলেন কার? আল্লাহ বলে দিলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলে কেউ যদি whoever rely on Allah completely, Allah is enough for him। আল্লাহর উপর যদি কেউ ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমি তাফসিরে আর যাব না, একটা ছোট্ট সূরা ইখলাসের একটা ফজিলত আপনাদেরকে শোনাই। এই দেখেন কি আশ্চর্য ব্যাপার, চিন্তাও করতে পারবেন না। মদিনার আমি এই ফায়দাটা বলবো, এই ফায়দাটা মানবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সবাই মানবেন তো ইনশাআল্লাহ? দেখেন কি ফায়দা। হাদিস, এক সাহাবী নাম হলো সুফিয়ান বিন সুফিয়ান। হযরত আবু সুফিয়ান নয়, এটা আরেক সুফিয়ান। তিনি মারা গেছে মদিনায় নয়, তিনি মারা গেছেন সিরিয়া, মদিনা থেকে অনেক দূরে। কি আশ্চর্য ব্যাপার, তিনি মারা যাওয়ার পরে জিবরাইল নাজিল হয়ে গেছে। জিবরাইল এসে রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী ওই সিরিয়ায় মারা গেছে, আল্লাহর ওয়ার্ডার আপনি স্বয়ং নবী যেন তার জানাজার নামাজ পড়ান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মারা গেছে কোথায়? সিরিয়ায়। রসুল কোথায়? মদিনায়। রসুল কোথায়? আল্লাহর হাবিব জিবরাইলকে বলেন, জিবরিল আমি কেমনে জানাজা পড়াবো? আমি তো মদিনায়, লাশ তো সিরিয়ায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে দাঁড়ান, আল্লাহ পাকের ওয়ার্ডার, আপনি টেনশন করিয়েন না। আমি জিবরাইল, আমার নূরের ফেরেশতা, আমি নূরের পাখা দিয়া ওই সুফিয়ানের লাশটারে আপনার সামনে হাজির করে দিব। আমার ভাইয়ের, আল্লাহর নবী জানাজায় দাঁড়ালেন। গায়েবানা জানাজা যেটা আমরা বলি, এটাই সেই হাদিস, এটাই ওই সাহাবী। কিন্তু গায়েবানা পড়ায় নাই, আল্লাহর জিবরাইল ওই লাশটারে হাজির করে দিয়েছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, আল্লাহর নবী হাঁটতেছেন, এই যে বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে হাঁটেন, পাটা ভালো করে ফালান না। আল্লাহ আশ্চর্য ব্যাপার, বিশ্ব নবী হাঁটেন, পাটা ভালো করে ফেলেন না, কষ্ট হয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইভাবে 2 পায়ের উপর ভর করে কেন হাঁটছেন? আপনার তো কষ্ট হয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর, আমি যা দেখি তোমরা তা দেখো না। কি দেখেন? বলে, ওমর শোনো, আমার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহর রহমতের এত কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে। এই ফেরেশতাদের কারণে আমি পা ফেলার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না।
সাহাবী রাসূল সাহাবী ওমর আশ্চর্য হয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই আবু সুফিয়ানের এত মর্যাদা কেন, এত সম্মান কেন, কি আমল করেছে? আল্লাহর নবী বলে, আমিও তো জানি না, দাঁড়াও জিবরাইলরে জিগাই। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুয়াবিয়া দুইটা কাজ সব সময় করত। বলেন কয়টা? বলেন কয়টা? দুইটা। বলে প্রথম কাজ, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া সব সময় পাইলেই বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। যখনই সময় পেত সূরা ইখলাস তেলাওয়াত করত। এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সে মরার পরে তার জানাজায় কোটি কোটি ফেরেশতা আল্লাহ নামায়া দিয়েছে। আর একটা আমল, সূরা ইখলাস পড়বেন তো ইনশাআল্লাহ। যখনই সময় পাবেন, মা বোনরা যখনই সময় পাবেন, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার করে পড়বেন। একবার করে কোরআন খতম সওয়াব দিয়ে দিবে কে? কে দিবে? কে? 2 নাম্বার কাজ, এটাও করবেন তো ইনশাআল্লাহ। আওয়াজ নাই, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেন, জিবরাইল বলে দিলেন, আপনার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যেই জায়গায় যেই কোনো সময় আল্লাহর দ্বীনের জন্য যদি দান করার প্রয়োজন হতো, কোনো দিন পিছপা হতো না, যতটুকু পারতো আল্লাহুল হাজাত নামাজ পড়বেন। বলেন কি পড়বেন? কি পড়বেন? 2 রাকাত সালাতুল হাজাত। হাজাত মানে প্রয়োজনের নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা ইখলাস পড়বেন। পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল বলে, প্রথম রাকাতেও সূরা ফাতিহা ইখলাস, দ্বিতীয় রাকাতেও ফাতিহা ইখলাস, নিয়ত করে আল্লাহর কাছে কাঁদবেন, যা চাবেন চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? আমি কয়েকটা আমল বলবো আজকে। প্রথম আমল, এই যে সামনে রোজা। জি, আমাদের চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ। ও আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব, আমি তো মনে চেয়ারম্যান সাহেব হাফেজ। মাশাআল্লাহ, ভালো লাগে এরকম চেয়ারম্যানদেরকে দেখে, ভালো লাগে। আলেম, আপনাদের এই ওয়ার্ডের চেয়ারম্যান, এই এখানকার চেয়ারম্যান, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন যাদের মধ্যে আছে এদের দ্বারা খারাপ হবে না আশা করি আমরা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুক, আরো বেশি আপনাদের খেদমত করার তৌফিক দিক, বলেন আমিন। কয় হাজার টাকা এখানে? 10,000। আল্লাহ দানকে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। শোনেন, শুধু দান তো করেই করবে, পাশাপাশি আমি একটা অনুরোধ চেয়ারম্যানদেরকে করি। আমি পাশে ওই দিন মাহফিল করছি গাজীপুরে, আমার পাশে মন্ত্রী বসা সবুজ ভাই, আমি ওনারে একটা রিকোয়েস্ট করছি আগের জিনিস, কয়েকদিন আগে। আমি এমপি মন্ত্রী, আমি মাঝে মাঝে বলি, আমাদের হাজার অজের থেকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ওনারা একটু চাইলে সমাজের আরো বেশি লাভ হইতে পারে। কথা কয় ঠিক না বেঠিক? আচ্ছা, আপনাদের এই নওগাঁয় হামিদপুরে মদ, গাঁজা, ইয়াবা আছে না নাই? জোরে বলতে হবে, জোরে বলেন, আছে না নাই? আমি আজকে চেয়ারম্যানকে পাশে রাখা, ওসি, ডিসি, এই নওগাঁর যদি আপনারা পুলিশ প্রশাসন থাকেন, আমি আপনাদেরকে বলে যাই, যেই সমাজে ইয়াবা, মদ, গাঁজা থাকবে, ওই সমাজের মানুষ ভালো হতে পারে না, ওই সমাজের যুবকরা আদর্শ মানুষ হতে পারবে না। এজন্য চেয়ারম্যান, ওসি, পুলিশদেরকে বলি, আপনার এই ইউনিয়নে কেমনে মদ ঢোকে, কেমনে গাঁজা ঢোকে, যারা ঢোকে পুলিশকে সাথে নিয়ে মার্ক করেন। এই সমাজে যারা গাঁজা ঢুকাবে, ইয়াবা ঢুকাবে, তাদেরকে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেন। কথা বলেন, চাইলেই সম্ভব না সম্ভব? বলেন সম্ভব না সম্ভব? আপনি যুবকদেরকে কন্ট্রোল করার আগে গাঁজা যেখান দিয়ে ঢোকে, যার মাধ্যমে ঢোকে, ইয়াবা যেখান দিয়ে ঢোকে, যার মাধ্যমে ঢোকে, এদেরকে রোধ করে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়ারম্যান সাহেবকে তৌফিক দিক, বলেন আমিন। আমি 2টা আমল আপনাদেরকে দিয়ে বিদায় নিব। নাম্বার 1, পরিষদ থেকে সব মেম্বাররা মিলে 12,000 টাকা। মাশাআল্লাহ, সব মেম্বাররা মিলে 12,000। সব মেম্বাররা মানে কয়জন মেম্বার? 6 মেম্বার মিলে 12,000 হয়। মাশাআল্লাহ, 6, এটা তো আসলেই কম হয়েছে। আরে ভাই, একজন মেম্বার 2,000, কমপক্ষে 5,000 করে 5, 6, 30,000 টাকা, তাও তো একটা মানানসই হইতো রে ভাই। এটা মেম্বার মানুষ, আপনি একটা ওয়াইড স্ট্যাটাসের ব্যাপার আছে না? আরে ভাই, আপনার স্ট্যাটাস, মেম্বার সাহেবরা যারা আছেন রাগ করেন না, এত বিশাল মাহফিলে আপনি 6 মেম্বার মিলে 12,000, শুনতেই তো কেমন দেখা যায়। কথা কয় ঠিক কিনা? আরে ভাই, একটা ওয়াইটের ব্যাপার আছে তো। মেম্বার, একটা শব্দের ভিতরে একটা ওয়াইট আছে, তো ওয়াইটটা তো টাকায় দাঁড়েও বজায় রাখা দরকার আছে না?
আল্লাহ এই মেম্বাররা তো নাই, থাকলে জিগাইতাম, নাই কেমনে বলবো। আল্লাহ যদি থাকে আরো বেশি দেওয়ার তৌফিক দিক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি দুইটা আমল দিব, আমার সময় নিয়েন না। এক নম্বর আমল, সামনে রমজান মাস, বলেন সামনে কি মাস? মা বোনরা কান লাগায় শোনেন, সামনে রমজান মাস। রমজান এই বছর রমজানে আমার সাথে মনোযোগ দিয়ে শোনেন, আমি বিজ্ঞানের এক্সপ্লেইন পরে করি। আগে বলেন, এই বছর রমজান আসার আগেই রসুল একটা দোয়া শিখাতেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রসুল রমজান আসার আগেই দোয়া শিখাইতেন, আল্লাহ আমাদের রজব ও শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, রমজান যে পেল সে যেন আল্লাহর জান্নাত পেয়ে গেল। হায় হায়, এই বছরের রমজানে রসুল বলে, আমি একটু বিজ্ঞান বলি এরপরে আপনাদেরকে যাই। নাম্বার ওয়ান, রমজানের রোজা ছাড়বেন না, এবছর একজন রোজা ছাড়বেন না। রসুল বলেন সুমু তাসাহু, রোজা রাখো সুস্থ হয়ে যাবা। যাদের আলসার, পেটের সমস্যা, ডায়াবেটিস, নানা সমস্যা, আপনাদেরকে শোনা যায় রোজা রাখলে রোগ বাড়ে না, রোজা রাখলে সুস্থতা দেয় কে? জোরে বলেন কে? আপনাদেরকে একটু বিজ্ঞান থেকে বুঝাই। আচ্ছা আমাকে আর বোঝেন না, লেখা দেন। একটা ফ্যান, মনে করেন একটা ফ্যান, ফ্যান যখন ঘোরে 24 ঘন্টা, ফ্যানের সাইডে সাইডে পয়জন জমে না? জমে না? যেই কোনো মেশিন, মেশিন যখন চলে, ওয়ার্ক করে, তখন মেশিনের ভিতরে পয়জন জমে। আপনারা কখনো ভাবছেন এই যে আমাদের পেট, আমাদের পেটের থেকে আশ্চর্য কোনো মেশিন পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। নওগাঁ হামিদপুরের ভাইয়েরা কখনো ভাবছেন এই পেটে আপনি মুরগি, গরু, হাঁস, শাক, সবজি 20 পদের খাবার আপনি খান, আপনার পেটের মধ্যে যায়। এই পেট কি আশ্চর্য মেশিন! আপনার এই মেশিনটা ওই 10 প্রকারের খাবারগুলো হজম করে আপনার কিছু খাবারকে পায়খানা বানায়, কিছু খাবারকে পেশাব বানায়, কিছু খাবারের নির্যাস করে ওই খাবারগুলোর থেকে ডাইজেস্ট করে রক্ত বানায়, নতুন রক্ত বানায়া পুরাতন রক্তের সাথে সার্কুলেট করে। আবার আপনি পানি খান, ওই পানি কিছু টয়লেট আকারে, কিছু পেশাব আকারে, কিছু পানি রক্তের সাথে সার্কুলেট করে, কিছু পানি চোখে পাঠায়। আপনার পেটে থেকে মেশিনের সাহায্যে পেট এই মেশিন চোখে পাঠায়, কাঁদলে পানি বের হয়, দুলা গেলে চোখ দিয়ে পানি বের হয়। কেমনে বের হয়? ওই পানিটাকে আল্লাহ চোখের জন্য রিজার্ভ করে রাখে। ওই পানি যদি চোখে না থাকে অন্ধ হয়ে যাবে। তাহলে একটা মেশিন এত কাজ করে, এর থেকে আশ্চর্য কোনো মেশিন আর হবে? আচ্ছা এই যে মেশিন, মেডিকেল সায়েন্স বলছে আমরা মানুষ 24 ঘন্টা সারাদিনে মেশিন কাজ করে, নন স্টপ সারা বছর। সকালে খান, দুপুরে খান, রাতে খান, পানি হইলেও তো খান। এই যে খান, খাবার পেটে ঢুকলেই মেশিন নন স্টপ কাজ করে। মেশিন কাজ করতে করতে মেডিকেল সায়েন্স বলছে আমাদের পেটের ভিতরে এক প্রকার টক্সিন, বিষাক্ত ক্রিয়া আমাদের পেটে জন্ম হয়, ওখান থেকে গ্যাস হয়, আলসার হয়, অনেক রোগ হয়। মেডিকেল সায়েন্স বলছে মানুষকে বছরে কমপক্ষে 1 মাস তার মেশিনকে রেস্ট দেওয়া দরকার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনার প্রত্যেক বছরে আল্লাহ 1 মাস রোজা দিয়েছে। কখনো চিন্তা করেছেন আপনি সেহরির সময় 5টার সময় খান, ইফতার করেন 6টায়, পুরো সারাদিন সেহরির সময় যে খাবারটা খান, এই খাবারটা আপনার মেশিন কাজ করে, ওয়ার্ক করে। কাজ করতে করতে দুপুর পর্যন্ত মেশিন কাজ করা বন্ধ হয়ে যায়, খাবার আর নাই। এবার দুপুর থেকে নিয়ে ইফতার পর্যন্ত 8 ঘন্টা 7 ঘন্টা মেশিন রেস্টে চলে যায়। 1 মাস একটানা যখন মেশিন রেস্ট পায়, বিজ্ঞান বলছে 1 মাস রোজা দেখার কারণে আগামী 11 মাস আল্লাহ তাআলা এই বান্দারে হাজারো রোগ থেকে সুস্থ করে দেয়। প্রফেসর মুর, কানাডার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, আপনাদেরকে বলি, উনি বলে ইসলামে শুধু রোজাও যদি দিত আর কিচ্ছু না দিত তাও যে ইসলাম সত্য এটা প্রমাণ হয়ে যেত। কানাডার বিজ্ঞানী, তিনি বলে আমি কোটি কোটি টাকা ব্যয় করেছি, কোটি কোটি টাকা ব্যয় করেছি একটা আবিষ্কার করার জন্য। আমার পেটে একটা রোগ ছিল, ফোলা জাতীয় রোগ, এই রোগটা সারে না, কোটি টাকা ব্যয় করেছি। তিনি বলেন অবশেষে মুসলমানদের সাথে 1 মাস রোজা রেখে 1 টাকা খরচ করা ছাড়া আমি কমপ্লিটলি সুস্থ হয়ে গেছি। এই বছর সবাই একটা রোজাও ভাঙবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। সবাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা রাখবেন না? হাত তোলেন না কেন? সবাই তোলেন না, আমি সহ সবাই আমার সাথে ওয়াদা নেন, বলেন আল্লাহ
আরো জোরে আল্লাহ। আমাদেরকে রমজানে পরিপূর্ণ এবার রোজা রাখার তৌফিক দিয়েন, বলেন আমিন। আমাদেরকে সুস্থ রাখিয়েন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দিয়েন, বলেন আমিন। আল্লাহ বলেন আল্লাহ। রমজানে সুস্থতার সাথে পরিপূর্ণ মাস যেন রোজা রাখতে পারি, সে তৌফিক আমাদেরকে দিয়ে দিয়েন, বলেন আমিন। 2 নাম্বার ইবাদত, 2 নাম্বার একটা ওয়াদা। বিজ্ঞান থেকে বলার আগে আপনাদেরকে একটু বলি, হামিদপুরের ভাইরা, এখন একটু পরে হয়তো আরো 1-1.5 ঘন্টা বয়ান চলবে, তারপরে চলে যাবেন সবাই বাড়িতে। এত কিছু পরে, এতক্ষণ ওয়াজ শোনার পরে আজকে ফজরের নামাজ তো পড়া দরকার নাই। জোরে বলেন, ফজর নামাজ তো না পড়লেও হবে। বড় বড় বক্তার তাফসীর শুনছেন, নামাজের আর কি দরকার? কথা কয় না? দরকার আছে না নাই? মনে রাখবেন, গোটা পৃথিবীরকে আলেমদের দাওয়াত দিয়া গোটা রাত পর্যন্ত মাহফিল শুনে যা হবে, 2 রাকাত ফজরের নামাজের দাম আল্লাহর কাছে তার থেকে কোটি কোটি গুণ বেশি। মনে রাখবেন, মাথায় ঢুকায় নেন, 1000 মাহফিলের থেকে আল্লাহর কাছে 2 রাকাতের দাম আরো কোটি গুণ বেশি। হামিদপুরের ভাইয়েরা, আপনাদেরকে বলি, বিজ্ঞান থেকে একটু বলি আর আগে বলি, ওই যে আপনারা দেখেন আপনাদের পাশে গাছ গাছালি, বলেন এই গাছগুলো কারে সেজদা দেয়? জোরে বলেন কারে? আমার সাথে পড়েন আন-নাজমু। জোরে, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে ওই যে গাছ, ওই যে তারকা, সূর্য, এরা আল্লাহর সেজদা দেয়। হামিদপুরের ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, কোরআন কারীমের 13 নম্বর পারা, 13 নম্বর সূরা, সূরা রাআদ 15 নম্বর আয়া, আল্লাহ বলে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলে আকাশে জমিনে যা কিছু আছে সবাই কারে সেজদা করে? জোরে বলেন কারে? এই যে একটা টিস্যু উঠাইলাম, এই টিস্যুর একটা ছায়া পড়ে না? পড়ে না? এ পৃথিবীর সব কিছুর একটা ছায়া আছে। ভাই, ওটা ছায়া ছায়া না। কোরআন খোলেন 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরা নাহাল 48, 49, 50 নম্বর আয়া। আল্লাহ বলে আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ দিলালু আনিল ইয়ামিনি ওয়াস শামাইল সুজদাল লিল্লাহ। আল্লাহ বলে ওই যে ছায়া, এটা ছায়া নয়। আল্লাহ বলে ওই ছায়ার মাধ্যমে তারা আল্লাহর সিজদা দেয়। ভাইয়েরা, হামিদপুরের ভাইয়েরা বোনেরা, বলেন না, এই যে যা কিছু দেখেন, আকাশ চন্দ্র, সব কিছুকে আল্লাহ আমার আর আপনার জন্য বানাইছে। ভাই, একটা গরুরে আল্লাহ বানাইছে, গরুটা বড় হবে, গরুটা পুষ্ট হবে যেন আপনি খেতে পারেন। একটা ছাগল বড় হয় যেন আপনি খেতে পারেন। পুকুরে মাছ বড় হয় যেন আপনি খেতে পারেন। মুরগি বড় হয় যেন আপনি খেতে পারেন। সব কিছু আল্লাহ আপনার জন্য, আপনার জন্য বানাইছে। কিন্তু আল্লাহ বলে ওরা আল্লাহর সেজদা দেয়, কিন্তু আল্লাহ বড় আফসোস দেয়, হে মানুষ, আমি তোদেরকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, মানুষ, আমি তোদেরকে মূলত সেজদার জন্য বানাইছি। ভাই, হামিদপুরের বোনেরা ভাইয়েরা, একদিন আমি আপনি, বিজ্ঞান বলছে, একদিন আমি আপনি, আমার আপনার নাক দিয়া মুখ দিয়া 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন কয় হাজার? 11,000 লিটার অক্সিজেন আমি আপনার নাক দিয়া মুখ দিয়ে নেই। বিজ্ঞান বলছে এই 11,000 লিটার অক্সিজেন আন্তর্জাতিক বাজারের দাম বাংলাদেশের টাকায় মিনিমাম 50,000 টাকা। বলেন কয় হাজার? এই আমি আপনি যে অক্সিজেনটা নেই, ভাইয়েরা, দিলটা নরম করে বুঝেন, অক্সিজেনটা নেই, আমার ফুসফুসটা সচল, হার্টটা সচল। আমার হার্টটা যদি সচল না থাকতো, লাইফ সাপোর্টে আইসিইউতে রেখে আমাকে যদি 11,000 লিটার অক্সিজেন নেওয়া লাগতো, তাহলে 11,000 লিটার অক্সিজেন নিতে ভালো কোনো হসপিটালে লাগতো 5 লাখ। আপনাদের নওগাঁর কোনো হসপিটাল, সবচেয়ে খারাপ কম দামি হসপিটালেও একদিনে 11,000 অক্সিজেন লিটার লাভ মেশিনের সাহায্যে আপনার হার্ট, আপনার কিডনি মেশিন দিয়া নিতে গেলে মিনিমাম লাগবে 2 লাখ। বলেন কয় লাখ?
জোরে বলেন কয় লাখ? এ হামিদপুরের ভাই বোনেরা, এ যুবকেরা, আপনাদেরকে বলেন না, প্রত্যেক দিন যদি 2 লাখ টাকার শুধু অক্সিজেন নেন, আপনার বয়স যদি 50 হয়, 30 হয়, 40 এক বছর একদিনে যদি 2 লাখ হয়, এক মাসে কত লাখ? 60 দিনে প্রায় 120 লাখ, 1 কোটি 20 লাখ। এক বছরে কত লাখ? মানে আপনার জীবনে পর্যন্ত কোটি কোটি টাকার শুধু অক্সিজেন নিয়েছেন। এই অক্সিজেন আপনারে কে দিয়েছে বলেন? জোরে বলেন কে? এ হামিদপুরের ভাইরা, যে আল্লাহ আপনারে অক্সিজেন ফ্রি দেয়, খাবার ফ্রি দেয়, আল্লাহ আপনার হার্টটা সচল রাখছে, আপনার হার্ট প্রত্যেক দিনে হাজার হাজার বার নড়ে, একটা বার যদি না নড়ে তাহলে ইওর হার্ট ইজ ব্লকড, আপনি জায়গায় মারা যাবেন। এ হামিদপুরের ভাইরা বোনেরা, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, এত কিছু আমারে আপনারে আল্লাহ দিয়েছে, এত কিছু যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ মাত্র একদিনে 5 বার 10 মিনিট করে 50 মিনিট ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বলে, গোলাম আয় আয় আয়, আমার কাছে আয়। আপনি যদি 5টা বার হাজির হন, পরের শব্দ হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলে 5টা বার 50 মিনিট যদি তুই আমারে দেস, আমি আল্লাহ 24 ঘন্টার জিম্মাদারি আমি নিয়ে নিব। এ ভাইরা, আল্লাহর নবীর থেকে দয়ালু কেউ নাই, কেউ নাই। ওই নবী বলে, যখন মসজিদে জামাত হয়, আমার মনে চায় আমি এলাকায় ঘুরি, আগুন জ্বালায়া দেই, যারা নামাজের সামর্থ্য থাকার পরেও আসে না, আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালায়া দেই। এ হামিদপুরের বোনেরা ভাইরা, আপনি কোন দলের, কোন পীরের মুরিদ, কোন হুজুর আল্লাহ দেখবে না? প্রথম প্রশ্ন, আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ সালাহ। আল্লাহর নবী বলে, হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজ। নামাজ পড়েছেন তো জান্নাত, নামাজ নাই তো জান্নাত নাই। আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তে দাঁড়ায়া বলে, আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছেড়ো না, ওয়াদা নেন আজকের ফজর নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। লাস্ট ওয়াদা, সবাই লাস্ট ওয়াদা। জোরে হাত তোলেন, সবাই হাত তুলে আল্লাহর জোরে ডাক দেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে যেখানে থাকি, মা বোনদের সহ সবাইকে আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহ এই মাহফিলটাকে, যুবকদেরকে অনেক হৃদয়ের 1.5 ঘন্টা পার, 2 ঘন্টা পার হয়ে গেছে মনে হয়, উঠছি, তারপরেও মনে হচ্ছে আমি কিছুই বলতে পারি নাই, রেখে গেছি সব কথা, কিন্তু অনেক সময় হয়েছে, আর লং করছি না। আল্লাহ আমাদের যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, ওকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে ইনশাআল্লাহ দোয়া করি, দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।